जय राधे हरे कृष्ण राधे राधे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधे 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 जय गोपू सोनार जय। বন্ধুরা, আমি আর একটা নতুন পর্বেই আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমার ঠাকুর ঘরে। তো যারা কৃষ্ণ ভক্ত বৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে তাদের শ্রীচরণে আমার প্রণাম, যারা বৈষ্ণব আছেন তাদের শ্রীচরণে আমার প্রণাম, এবং তারপর আমার রাধেশ্যামের চরণে আমার প্রণাম, আমার গোপু সোনাকে আমার প্রণাম। আফটার অল গোপু সোনাকে যতই আদর করি, যত যাই ভাবি না কেন, গোপু কিন্তু ঠাকুর। তো আজকের আমার ভিডিওটা হবে গোপুকে নিয়ে। তো আপনারা সবাই দেখুন আমার ঠাকুর ঘরে আমি পুজো দিতে এসেছি, আর পুজো দিতে এসেই মাঝে মধ্যে ঠাকুর ঘরের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। কেমন লাগে আপনারা বলবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা অ্যাস্ট্রো কথা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার প্রিয়জনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন, আর একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন। কমেন্টে লিখবেন আপনাদের কেমন লাগছে। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা অবশ্যই আমি প্রার্থনা করি। তো বন্ধুরা, আজকে আমি দেখাচ্ছি গোপু সোনাকে, তাই গোপু সোনাকে আসন থেকে একটু নামাবো। তো গোপুর কাছে প্রার্থনা করে নিই যে গোপু, তুমি হে প্রভু, তুমি ভগবানের ছোট্ট রূপ, বালক রূপে তুমি অবস্থান করছো গোপালের মধ্যে। তো তোমাকে তোমার আসন থেকে একটু নিচে নামাচ্ছি, সেজন্য ভুল ত্রুটি আমায় ক্ষমা করো। করে আমি গোপুর একটু কয়েকটা কথা ভিডিওতে বলবার জন্যে আমি আপনাদের কাছে এই ভিডিওটা করতে এসেছি। আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। বেশ কিছু কথা আমি বলবো, যারা এই সমস্ত কাজ করেন, যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে বলবো। একটা মন্দিরে তো একজনের সঙ্গে আমার বেশ একটু কথা কাটাকাটি হয়ে গেছিল, এই গোপু সোনাকে কেন্দ্র করে। কি বলুন তো, যা উনি বলছিলেন, বা সবাই এমন কাজ করেন আমি জানি, আমার অনেক চোখে দেখা, কানে শোনা এবং চোখেও দেখা। আর সেদিন আমার সঙ্গেই হয়েছে একটা মন্দিরে। তিনি কথা প্রসঙ্গে উঠেছে, তিনি গোপালের খুব গল্প করছিলেন, তার বাড়ির গোপালের। তাই আমি বললাম গোপু সোনা আমারও আছে, আমার বাড়িতেও গোপু আছে। আমার ছেলে হওয়ার পরে একজন কাকু আমার ছেলের অন্নপ্রাশনে আমার গোপুকে দিয়েছিল, এবং তারপর থেকেই আমি গোপুকে পুজো করি। সেই 17, আমার ছেলের বয়স 20 বছর প্লাস, আর গোপুকে আমি 1 বছর বাক্সের মধ্যে এদিকে ওদিকে রেখেছিলাম। তারপর গোপুকে প্রতিষ্ঠা করেছিলাম নন বেঙ্গলি এরিয়ায়, ওনাদের কথা শুনে। তো গোপুকে আমি প্রায় 19 বছর, 19.5 বছর ধরে পুজো করি। তো বলছে, আপনি গোপুকে নিয়ে এদিকে ওদিকে কি যান? আপনি যে এই এসছেন, তা আপনার গোপাল কোথায়? তাই বললাম যে আমি এসছি মন্দিরে পুজো দিতে, তা গোপালকে আনবো কেন? তা বলছে যে না, এটা ঠিক না, যারা গোপাল পুজো করে তাদেরকে কিন্তু গোপাল নিয়ে যেতেই হয় সাথে সাথে, যেখানে যায় সেখানে। তা আমি বলছি দেখুন, এই কথাটা ঠিক না। তা ওনারা বললেন না কেন, বেশ একটা দল ভারী হয়ে গেল ওনাদের। বলছেন যে না কেন, গোপাল থাকলে গোপালকে যেখানে যেতে হয় সঙ্গে করে নিয়ে যেতে হয়, ঘুরতে গেলেও সঙ্গে করে নিয়ে যেতে হয়, যেখানে যায় সেখানে, রেস্টুরেন্টে গেলেও সেখানে গোপালের টিকিট কেটে নিতে হয়, গোপালের ভ্যান ভাড়া দিতে হয়, গোপালকে নিয়ে বেরোতে হয়, গোপালকে বাড়ি রেখে যাওয়া যায় না। তো এইখানেই আমার তাদের সঙ্গে দ্বিমত হয়েছিল। আমি বলেছিলাম গোপালকে যতই আপনারা যে রূপেই বন্ধু, ছেলে, নাতনি, যে হিসাবেই আপনারা দেখুন না কেন, গোপাল কিন্তু আমাদের ঠাকুর। স্বয়ং শ্রীকৃষ্ণের বালক রূপ হচ্ছে গোপাল। তো গোপালকে আপনারা পুজো করুন। গোপালকে নিয়ে এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছেন, এই যে বাথরুমে যাচ্ছেন, রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, সবাই যে নিরামিষ আহার করে তা তো নয়। তাহলে গোপুকে আপনারা সেইভাবে এদিক ওদিকে নিয়ে যাচ্ছেন কেন? তখন আপনারা কি করেন? বাথরুমে যাওয়ার সময় বা গোপালকে কি করেন? রেস্টুরেন্টে খেতে গেলে আমিষ, মানছে আপনি নিরামিষ খাচ্ছেন, কিন্তু সেই নিরামিষটা কিভাবে বানিয়ে আনছে সেটা কি জানেন? যে টেবিলে বসেছেন সে টেবিলটাও তো আমিষের টেবিল, আর কড়াইতে নিরামিষ বানিয়ে দিচ্ছে, তো কিন্তু একই কড়াইতে তো বানিয়ে দিচ্ছে। তাহলে কি করে আপনারা গোপালকে নিয়ে যাচ্ছেন? তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমার যতই অপরাধ নেবেন না, ক্ষমা করবেন, তবু আমি বলছি গোপাল আমাদের ঠাকুর, গোপু সোনা আমাদের ঠাকুর, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের বালক রূপ। তাকে যেখানে সেখানে এইভাবে নিয়ে যাবেন না, সেটা কিন্তু ঈশ্বরকে অপমান করা হয়। যেহেতু গোপু সোনা হচ্ছে গোপাল বৈষ্ণব, পরম বৈষ্ণব, তাই তাকে এখানে ওখানে নেবেন না।